এই সভায় যারা মাস্ক পরেছেন জানি জানি এটা দিনব্যাপী যে আয়োজন, এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি যে লালন সাহেব যে জীবন তত্ত্ব, যে জীবন দর্শন, সেটি এত বহুমাত্রিক যে আসলে এই ক্ষুদ্র আলোচনায় সেটি ফুটিয়ে তোলা খুবই কঠিন। আমি এবং ফরিদা যিনি আছেন আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদের ডিরেক্টর, সত্যি লালন সাথে যেভাবে প্রান্তিক করে রেখেছে, আমাদের দৃষ্টির বাইরে, আমাদের চিন্তার বাইরে, আমাদের রাজনৈতিক সংকল্পের বাইরে যেভাবে প্রান্তিক করে রেখেছি, এটা চলতে দেওয়া যায় না। তাকে জাতীয়ভাবে তাকে হাজির করতে হবে। বর্ণের দ্বারা, আভিজাত্যের দ্বারা প্রতি লালসা এইসব দিয়ে আমাদেরকে নির্ণয় করতে চান না। তিনি চান আমরা মানুষ ভজনের মধ্যে দিয়ে সে আমিকে আবিষ্কার করি, সে আমিকে আবিষ্কার করি যে সকলের মধ্যে বিরাজ করে। সাধারণ লোকের কাছে সেই একাধারে প্রবেশ করা সম্ভব নয়। আপনারা আমাকে আদেশ করেছেন মহাপ্রভু লালন সাহেবের তিরোধান দিবসের অনুষ্ঠানের মূলধ্বনি অর্থাৎ কিনোট, মূলধ্বনিকে ঝঙ্কৃত করতে। আমি কি সেই মূলধ্বনি ধরতে পারি? তবু এগিয়ে এসেছি আঞ্চলিকতার খাতিরে, আঞ্চলিকতার খাতিরে। আপনাদের এই আদেশ আমাকে আবার সেই আঞ্চলিকতার দিকে এগিয়ে দিয়েছে। আমরা এক অঞ্চলের লোক, আমাকে আবার সেই আঞ্চলিকতার দিকে এগিয়ে দিয়েছে আর বুঝিয়েছে যদি বিশ্ব ব্যাংকের মুখোমুখি আঞ্চলিকতা ছিল শুধুই ভৌগোলিক, লালনের শরণাগত হলে আঞ্চলিকতা পারমার্থিক হয়ে পড়ে। ঠিক করবো ঈশ্বরকে মন্দির, মসজিদ, গির্জা বা মঠে পাওয়া যায়। তিনি অবস্থান করেন মানুষের অন্তরে। তাই সত্যিকারের সাধনা মানুষের সেবা ও ভালোবাসা। লালন সাহেব জন্মেছিলেন এমন সময়ে যখন সমাজে জাতপাত, ধর্মীয় বিভাজন ছিল। তিনি বলেছিলেন, সব লোকে কয় লালন কি জাতের সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখি নাই নগরে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথাতথা, লালন বলে জাতের ছাতা ডুবাইছি সাত বাজারে। নানান ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, আলোচনা, গান এবং আমাদের শেউরিয়াতে যে সাধুদের যে রিচুয়ালটা আছে, সেই রিচুয়ালের অংশগুলো অন্তর্ভুক্ত। এখনো লালনের গান, এই যে লালনের গানের কথা, সুর এবং ইচ্ছে মতো গাওয়া, ব্যান্ডে লালনের গান গাওয়া ভালো মানে হতে পারে, কিন্তু ব্যান্ডে লালনের গান গেয়ে আমি প্রমাণ করতে পারবো না যে লালনের কথা আমরা ভালোভাবে বুঝেছি। সরকারিভাবে লালনের তিরোধান দিবসকে জাতীয়ভাবে পালনের যে সিদ্ধান্ত হয়েছে, সেটার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে উদ্যোগ ছিল, সেটা আমরা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের মিটিং এ প্রত্যেকে সাধুবাদ জানিয়েছে। এবং একটা বলতে পারি, এই একটা সিদ্ধান্তে কোনো মন্ত্রণালয়, কোনো উপদেষ্টা বিরোধিতা করেনি।